জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জীবনে সফলতা পেতে, সমৃদ্ধ লাভ করতে এবং জীবনে চলার পথে যে সব ছোটখাটো বাধা বিপত্তি সমস্যাগুলো এসে ভিড় করে, সেগুলো থেকে মুক্তি পেতে জীবনে অবশ্যই গ্রহরাজ শনিদেবের আশীর্বাদ থাকা অত্যন্তই প্রয়োজন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি গ্রহরাজ শনিদেব এমন একজন দেবতা যিনি কারো সাথে অন্যায় করেননি, সদা সর্বদাই ন্যায় বিচার করে এসেছেন। আপনি ন্যায্য কাজ করলে তার প্রাপ্য ফল আপনি নিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, আমরা আমাদের জীবনে সমস্যার সম্মুখীন হলে অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের ওপর শনিদেবের শনির দশা চলছে, এবং আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই পরামর্শ নিতে। এছাড়াও আরও বিভিন্ন টোটকা উপায় উপাচার আমরা করে থাকি এই শনিদেবের মহাদশার হাত থেকে রক্ষা পাবার জন্য। এবং আমরা শনিদেবের আরাধনা করে থাকি শনিবার দিন, কারণ শনিবার হল গ্রহরাজ বা বড় ঠাকুরের দিন। জীবনের সমস্ত রকম দুর্ভাগ্য দুর্দশা কাটিয়ে সাফল্যের মুখ দেখার সম্ভব এই গ্রহরাজের পুজো আরাধনা করার ফলে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এর আগে অনেকবারই বলেছি যে এই উপাচার বা উপায় বা টোটকা আপনারা তখনই করবেন যদি এগুলোর প্রতি আপনাদের বিশ্বাস থাকে। নচেত আপনারা যাই উপায় বা ক্রিয়া করুন না কেন, তাতে আপনারা কোনরূপ কোনো ফল পাবেন না। কারণ আমরা আপনারা সকলেই জানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যার ঈশ্বরের প্রতি ভক্তি আছে, যার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, তিনি এই উপায় বা ক্রিয়ার অবলম্বন অবশ্যই করতে পারেন। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে বিশেষ একটি কাজের কথা আপনাদের বলবো। তা অবশ্যই আজ এবার রাতে একবার করে দেখুন। দেখবেন সুনিশ্চিতভাবে চোখে পড়ার মতন আপনারা ফল পেয়েছেন, এবং এই উপাচার বা ক্রিয়ার শুভ ফল আপনাকে আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে অবশ্যই নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সবার প্রথমেই যে উপকরণটির প্রয়োজন তা হল নিখুঁত 7টি লবঙ্গ এবং একটি সাদা কাপড়ের টুকরো এবং 1 মুঠো সর্ষে। এছাড়াও একটি বিশেষ জিনিস লাগবে, আর তা হল আপনার বাড়িতে আপনি যখন ঝাড়ু বা ঝাঁটা দেবেন তখন সেই ঝাড়ু বা ঝাঁটা দেওয়ার ধুলো বা কিছুটা মাটি, এটি আপনাদের সংগ্রহ করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনারা যে লবঙ্গগুলি বাজার থেকে সংগ্রহ করে কিনে আনবেন সেটা যেন গোটা হয়। সেই লবঙ্গে যদি কোনো খুঁত থাকে অর্থাৎ ভাঙা হয়, সেক্ষেত্রে এই টোটকার কিন্তু শুভ ফল আপনারা পাবেন না। অন্যদিকে কাপড়ের টুকরোটিও যেটি নেবেন সেটা যেন সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ময়লা ব্যবহার করা কাপড় একেবারে এই টোটকায় ব্যবহার করবেন না। এরপর আজ এই চৈত্র মাসের শেষ শনিবার রাতে আপনাদের পার্শ্ববর্তী যে কোনো বড় ঠাকুরের মন্দিরে সন্ধ্যার সময় এই প্রত্যেকটি জিনিসকে আপনারা নিয়ে যান, এবং আপনারা যে সাদা কাপড়টি কিনে এনেছেন সেটি শনি মহারাজের পায়ের সামনে রেখে দেবেন। তারপর এক একটি লবঙ্গ নিয়ে শনিদেবের চরণ স্পর্শ করিয়ে আপনার মাথার ওপর 7 বার করে পাক ঘোরান, এবং এই 7টি লবঙ্গ সেই সাদা কাপড়ের ওপর আপনারা ভালো করে রেখে দেবেন। এরপর আপনারা যে ঝাড়ু দেওয়ার ধুলো বা মাটি সংগ্রহ করেছিলেন সেই মাটিটি সাদা কাপড়ের ওপর রাখতে হবে, এবং
সেই ধুলো মাটির ওপর কিছুটা সর্ষে ছড়িয়ে দেবেন। এখন হয়তো অনেকেই বলবেন যে আপনারা কোন সর্ষে ব্যবহার করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সাধারণত যে সর্ষে পাওয়া যায় আপনারা সেই সর্ষেই ব্যবহার করবেন। এরপর শক্ত করে কাপড়টিকে ভালো করে বেঁধে একটি পুঁটলি করে নেবেন। এরপর আপনারা সেই পুঁটুলিটি গহরাজ বড় ঠাকুরের সামনে নিয়ে গিয়ে নিজের যাবতীয় মনের ইচ্ছা ও অভিলাষা বা আপনার আর্থিক যে সমস্যা বা আপনি কি চান এই প্রত্যেকটি জিনিস করজোড় করে শনি মহারাজকে জানাবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, আপনি সব সময় খেয়াল রাখবেন যে আপনি শনি মহারাজের আরাধনা করতে বসেছেন। শনি মহারাজের আরাধনা করতে বসে কখনোই কারো ক্ষতি চাইবেন না। এর ফলে আপনারই চরম থেকে চরমতর ক্ষতি হতে পারে এবং আপনাদের শুভ মনস্কামনা জানানো হয়ে যাবার পরে অতি অবশ্যই ওই পুঁটুলিটির ওপর আপনারা 3 বার ফুঁ দেবেন এবং সেই পুঁটুলিটি আপনারা শনি মহারাজের পায়ে রেখে দেবেন এবং মনে মনে বড় ঠাকুর বা শনি মহারাজের কাছে প্রার্থনা করবেন আপনার জীবন থেকে যেন দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা সবকিছু যেন দূর করে দেয়। এবং এই উপায় বা ক্রিয়াটি করার সময় যদি কোনো ভুলবশত কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটির জন্য অবশ্যই বড় ঠাকুর বা শনি মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রূপ প্রয়োগটি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আপনারা সেই সাদা কাপড়ের মোটলাটি আপনারা আপনাদের গৃহে নিয়ে চলে আসবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের আরো একটি বিষয় সতর্ক অবলম্বন করতে হবে, আর তা হলো আপনি যখন এই মোটলাটি নিয়ে আসবেন আপনি কোথাও দাঁড়াবেন না বা কারো বাড়িতেও ঢুকবেন না। আপনি মন্দির থেকে সোজা আপনি আপনার বাড়িতে আসবেন। তারপর আপনি আপনার বাড়িতে এসে কোনো গোপন পবিত্র স্থানে রেখে দেবেন। দেখবেন এর ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং টাকা আসবে ঝড়ের বেগে এবং এরই পাশাপাশি ওনার কৃপা দৃষ্টি আপনার ওপর সদা সর্বদাই বজায় থাকবে। আপনি আপনার জীবনে চরম সফলতার স্বাদ পাবেন এবং আপনাদের জীবনে যে ছোটখাটো বড় সমস্যাগুলো ছিল সেগুলো থেকেও আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন এবং আপনার জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগবে বড় ঠাকুরের আশীর্বাদে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মত অনুযায়ী সপ্তাহের শনিবার দিনটিকে শনি মহারাজের দিন হিসাবে মানা হয়ে থাকে এবং শাস্ত্র মতে এমন অনেক কার্য রয়েছে যে কাজগুলি যদি আপনি শনিবার দিন করতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই চরম উন্নতি ঘটবে। বন্ধুরা, এই শনিবার দিন যেমন বিভিন্ন কাজের মাধ্যমে আপনি যেমন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কোনো শনিবারে সন্ধ্যার পর আপনি কোন কাজগুলি করলে আপনি আপনার উন্নতির দিকে এগোতে পারবেন এবং আপনার পরিবার ও সংসার থেকে দারিদ্রতা নামক করাল ছায়া একেবারে দূর করে ফেলতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কোনো শনিবার দিন সন্ধ্যার পর আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য
প্রথমেই আপনাকে দিনের বেলায় যেটি করতে হবে, একটি রেশমের কাপড়ের টুকরো নেবেন। তবে অবশ্যই কাপড়ের টুকরোটি লাল রঙের হওয়া প্রয়োজন। সেই লাল রঙের কাপড়ের টুকরোটিতে একটি আম পাতা জড়িয়ে নিন। তারপর সেটিকে হাতে রেখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে এই পাতাটিকে এবং কাপড়টিকে একটি প্রবাহমান জলে বা নদীতে বিসর্জন দিয়ে আসুন। আর এক্ষেত্রে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো প্রবাহমান জলধারা না থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়ির পাশে যে কোনো পুকুরে এই কার্যটি করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনারা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনি যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার সমস্ত রকম পাপ ধুয়ে যাবে। এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো, সন্ধ্যার পর দুটি আটার তৈরি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। দুটো রুটি তৈরি করে একটি আপনার সামনে রাখুন এবং তারপরে সেই দুটো রুটির সামনে হাত জোড় করে আপনি আপনার মনোবাসনা মনোবাঞ্ছা জানান। আপনার মনের যে ইচ্ছা, আপনার যে সমস্যা, আপনার যে আকাঙ্ক্ষা, আপনি জীবনে কি পেতে চান বা আপনি কি করতে চান, অর্থাৎ আপনার জীবনে যা কিছু চাওয়া পাওয়া, সেই মনোবাঞ্ছা সেই দুটি রুটির সামনে বলুন। তারপর আপনার মনোবাসনা জানানো সম্পূর্ণ হলে তারপর আপনারা রুটি দুটোকে নিয়ে একটি রুটি খাইয়ে দিন কালো কুকুরকে এবং একটি খাইয়ে দিন গোমাতাকে। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, গোমাতা যদি কালো রঙের হয় তাহলে কিন্তু সেটা খুবই শুভ। যাই হোক বন্ধুরা, এই রুটি দুটি আপনারা যদি শনিবার রাতে গোমাতা ও কুকুরকে খাওয়াতে না পারেন, তাহলে আপনারা তার পরের দিন অতি অবশ্যই খাইয়ে দেবেন। এর ফলে আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যার সমাধান ঘটবে এবং এরই ফলে শনিদেবের কুপ্রভাব আপনার ওপর পড়বে না এবং আপনি আপনার যে মনোবাসনা সুনিশ্চিতভাবে তার দিকে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলবো যে প্রত্যেক শনিবারে অতি অবশ্যই সন্ধ্যার পর হনুমান চালিসা পাঠ করুন 11 বার। বন্ধুরা, আপনারা যদি শনিবার সন্ধ্যায় অন্তত 11 বার হনুমান চালিসা পাঠ করেন, তাহলেও শনি মহারাজের খারাপ প্রভাবে আপনারা কখনোই পড়বেন না। বা যদি আপনার ওপর শনি মহারাজের কোনো কুদৃষ্টি থেকে থাকে, তাহলেও তার থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি যে হনুমানজিকে সংকট মোচন বলা হয়ে থাকে। ভক্তের বিভিন্ন সংকটকে মোচন করেন তিনি এবং এই হনুমানজি হলেন সূর্যদেবের শিষ্য। পুরাণ মতে কথিত আছে, ছোটবেলায় হনুমানজি সূর্যকে ফল ভেবে খেতে চেয়েছিলেন। তখন সূর্যদেব ভয় পেয়ে দেবরাজ ইন্দ্রের কাছে সাহায্য চেয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্রদেব বর্জ্য ছুঁড়ে হনুমানজিকে আঘাত করেন এবং হনুমানজি আর ভুল বুঝতে পারে। তারপর থেকেই হনুমানজি সূর্যদেবের শিষ্য হিসাবে থাকতে শুরু করেন এবং শাস্ত্রমতে এও বলা হয়ে থাকে, হনুমানজি সূর্যদেবকে গুরু দক্ষিণা দিতে চাইলে তার পরিবর্তে সূর্যদেব তার পুত্র শনিদেবের যে খারাপ প্রভাব রয়েছে তা মুছে দিতে বলেন এবং তারপরেই শনি মহারাজের কাছ থেকে হনুমানজি এই বর লাভ করেন যে যে ব্যক্তি শনিবার অন্তত 11 বার হনুমান চালিসা পাঠ করবেন এবং সেই সঙ্গে হনুমানজির পুজো আরাধনা করবেন,
ভক্তি ও নিষ্ঠা আন্তরিকতার সহযোগে সেই ব্যক্তি কখনোই শনিদেবের কুপ্রভাবে শিকার হবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন শনিবার দিন হনুমান চালিসা পাঠ করার কতটা মাহাত্ম্য রয়েছে। এর ফলে আপনার নিজের উন্নতির সাথে সাথে বিভিন্ন রকম কুপ্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, অতি অবশ্যই শনিবার দিন সন্ধ্যার পর এই একটি কাজ অবশ্যই করুন। তাহলে আপনি আপনার জীবনে চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এবং সেই সঙ্গে আপনার এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ হলেন এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকেও রাজা করে দিতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, শনি মহারাজের কুপ্রভাবে পড়তে না চাইলে অবশ্যই শনিবার দিন হনুমান চালিসা পাঠ করুন এবং দুটো রুটি তৈরি করে গোমাতা এবং কুকুরকে অতি অবশ্যই খাইয়ে দিন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।